ধৈর্য এবং রাগ অনেক ছোট্ট দুটি শব্দ, কিন্তু তুমি যদি এই শব্দ দুটির উপরে নিয়ন্ত্রণ আনতে পারো, তুমি যদি বোঝো ধৈর্য ধরাটা তোমার জন্য কতটা প্রয়োজনীয় এবং রাগ নিয়ন্ত্রণ করাটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ, তুমি যদি এই দুটি জিনিস উপভোগ করো, অনুভব করো, উপলব্ধি করো, তাহলে তোমাকে লিখে দিতে পারি যে তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে, তোমার ভবিষ্যৎটা সুন্দর হয়ে যাবে, জীবনের বেশিরভাগ সমস্যার সমাপ্তি ঘটবে। এ পৃথিবীর বেশিরভাগ মানুষ এটা হয়তো বা জানে না যে ধারালো অস্ত্রের থেকেও বেশি ধারালো আমাদের মুখের কথা। হ্যাঁ, মানুষ নিজের দেহের ক্ষত তবুও সইতে পারে, তবুও কিছুদিন পরে দেহের ক্ষতটা পূর্ণ হয়ে যায়, কিছুদিন পরে সেটা সেরে যায়, মানুষ সুস্থ হয়ে যায়। কিন্তু কথার মাধ্যমে যখন কিছু ক্ষত আমরা অন্যদের অন্তরে করে থাকি বা অন্যরা আমাদের অন্তরে করে থাকে, সেটা পূরণ হতে অনেক সময় লেগে যায়। হয়তোবা কিছু ক্ষত সারা জীবনের জন্য থেকে যায় না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই যে মুখের ভাষার থেকে বেশি বিষাক্ত জিনিস এ পৃথিবীতে আর কিছু হতে পারে না। মুখের ভাষার থেকে বেশি ধারালো জিনিস এ পৃথিবীতে আর কিছু হতে পারে না। আর যখন আমরা রেগে থাকি, যখন আমাদের রাগ আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখনই তো আমরা এমন কিছু বলে ফেলি যেটা অন্যের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, যেটা অন্যের মনে কষ্ট দেয়। তাই নিজের রাগ নিয়ন্ত্রণ করাটা গুরুত্বপূর্ণ, নিজের রাগ নিয়ন্ত্রণ করাটা প্রয়োজনীয়। তুমি নিজেই দেখো, অনেক ক্ষেত্রে আমরা রাগ দেখানোর পরে অনুশোচনা করি, অনেক ক্ষেত্রে আমরা রাগ করার পরে অনুশোচনা করি, ঝামেলা করার পরে অনুশোচনা করি, কিছু বলার পরে অনুশোচনা করি যে কাশ যদি এটা না বলতাম। এই অনুশোচনা থেকে বাঁচতেও নিজের রাগ কন্ট্রোলে থাকাটা প্রয়োজন, নিজের রাগ নিয়ন্ত্রণ করাটা প্রয়োজন। আর নিজের রাগ নিয়ন্ত্রণ করার সবথেকে সহজ মাধ্যম হচ্ছে প্রয়োজনের থেকে অতিরিক্ত কথা বলা ত্যাগ করা, প্রয়োজনে প্রয়োজনীয় কথা বলা, চুপ থাকার অভ্যাসকে নিজের মধ্যে আয়ত্ত করা, সমস্ত কিছুতে রিঅ্যাক্ট না করা। একটা কথা মনে রেখো, এ পৃথিবীতে কোনো জিনিস যদি সব থেকে বেশি সম্পর্ক ভেঙে থাকে তাহলে সেটা রাগ। আমরা বলি না যে আপন মানুষ, কাছের মানুষ, প্রিয় মানুষগুলোর উপরেই তো রাগ করা যায়, কিন্তু দেখো এই রাগই অনেক আপন মানুষকে আপন থেকে পর করে দেয়, অনেক প্রিয় মানুষকে অপ্রিয় বানায়, অনেক কাছের মানুষকে দূরের বানায়। তাই নিজের রাগ নিয়ন্ত্রণ করাটা প্রয়োজনীয়। তোমার জীবনের অর্ধেক সমস্যার সমাধান এখানেই হয়ে যাবে যদি তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো। যদি প্রয়োজনের থেকে অতিরিক্ত কথা বলা ত্যাগ করো, যদি কথা বলার আগে একটু ভেবে নিয়ে বলো যেটা বলার পরে আমার কি ক্ষতি হতে পারে। বিশ্বাস করো, মানুষ শারীরিক আঘাত ভুলে যায়, কিন্তু কথার মাধ্যমে যে আঘাত তার অন্তরে হয়ে থাকে সেটা হয়তোবা ভুলে যেতে পারে না, হয়তোবা সহজে ভুলে যেতে পারে না। উপরওয়ালা আমাদেরকে সব থেকে সুন্দর একটা অভ্যাস দিয়েছেন, সব থেকে সুন্দর একটা ক্ষমতা দিয়েছেন, ভুলে যাওয়া। যদি আমরা ভুলে না যাই, যদি আমরা ভুলে না যেতাম, তাহলে হয়তোবা এই পৃথিবীতে অনেক সম্পর্কের সমাপ্তি ঘটে যেত। হয়তোবা মানুষের জীবনে বন্ধুত্বের থেকে শত্রুর সংখ্যা বৃদ্ধি পেত। তাই কিছু জিনিস ভুলে যাওয়াটাও আমাদের জন্য ভালো। আমাদের মনে হয় কেন আমরা এত কিছু ভুলে যাই, কিন্তু ভুলে যাওয়ার থেকে সুন্দরতম অভ্যাসে পৃথিবীতে আর কিছু হতে পারে না। মনে রেখো, আমাদের দেহে যা যা ঘটে, যা কিছু ঘটে, সমস্ত কিছুর পিছনে কোনো না কোনো কারণ, কোনো না কোনো রিজন তো আছে, কোনো না কোনো কারণ তো আছে।
আর সত্যি বলতে কিছু জিনিস ভুলে যাওয়াটাও প্রয়োজন, কিছু ক্ষেত্রে ধৈর্য ধরাটাও প্রয়োজন। আমি একটা কথা প্রায়ই বলে থাকি যে ধৈর্যশীল ব্যক্তিরা এ পৃথিবীতে সব থেকে বেশি পুরস্কৃত হয়েছেন, আর ধৈর্যের অমান্যকারীরা এ পৃথিবীতে সব থেকে বেশি তিরস্কার পেয়েছেন। আমরা ভুলে যাই যে ভালো জিনিস আসতে সময় লাগবে। আমরা ভুলে যাই যে সহজে পাওয়া জিনিসগুলোই সহজে হারিয়ে যায়। আমরা ভুলে যাই ধৈর্যশীল ব্যক্তিরাই এ পৃথিবীতে সব থেকে বেশি পুরস্কৃত হয়। তোমার কাছে অনুরোধ করব, ধৈর্য ধরো। পরিস্থিতি যেমনই হোক, সময়টা যেমনই হোক, ধৈর্য ধরো। মনে রেখো, এটা এমন একটা অভ্যাস যেটা তোমার জীবনকে সুন্দর করার ক্ষমতা রাখে, যেটা তোমাকে হতাশা থেকে দূরে রাখে, দুশ্চিন্তা থেকে দূরে রাখে, টেনশন থেকে দূরে রাখে, যেটা তোমার মানসিক ক্ষমতাকে বৃদ্ধি করে, যেটা তোমার মানসিক ক্ষমতার প্রকাশ ঘটিয়ে থাকে, যেটা তোমাকে 8-10টা মানুষ থেকে আলাদা করে, যেটা তোমাকে আরো বেশি শক্তিশালী প্রমাণ করে। ধৈর্য ধরো, ধৈর্যশীল হয়ে যাও। জীবন যত কঠিন হবে, পরিস্থিতি যত খারাপ হবে, যত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তত বেশি ধৈর্য ধরার প্রয়োজন পড়বে, তত বেশি ধৈর্যশীল হতে হবে, তত বেশি অপেক্ষা করা শিখতে হবে, তত বেশি নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। একটা সময় আসবে যখন নিজের উপরে বিশ্বাস উঠে যাবে, একটা সময় আসবে যখন নিজের যোগ্যতার উপরে সন্দেহ হবে, একটা সময় আসবে যখন নিজেই নিজেকে বিশ্বাস করতে ভয় পাবে। তখনই তো ধৈর্যের প্রয়োজন পড়বে, তখনই তো তোমাকে ধৈর্য ধরতে হবে, তখনই তো তোমার পরীক্ষাটা নেওয়া হবে। আর মানুষ তো এখানে গিয়েই হেরে যায়, মানুষ তো সেখানে গিয়েই হেরে যায় যেখান থেকে আরেকটু গেলে হয়তোবা সফল হয়ে যেত, হয়তোবা জীবনটা সুন্দর হয়ে যেত। বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো নিজের উপরে, বিশ্বাস রাখো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পরিস্থিতি খারাপ হবে, প্রত্যেকটা মানুষেরই হয়ে থাকে। সমস্ত কিছু দ্রুত আসবে, সমস্ত কিছু সঙ্গে সঙ্গে আসবে, সময়ের সাথে সমস্ত কিছু পাবে, এমন কোনো কথা নেই। মনে রেখো, মানুষ জীবনের সব থেকে বেশি ভুল করে, মানুষ জীবনের সব থেকে বেশি ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে। যদি এমনটা হয়ে থাকে যে তুমি কিছু চাইছো আর সেটা পাচ্ছ না, তাহলে ভেবে নিও সেটা তোমার জন্য উপযুক্ত ছিল না, সেটা তোমার জন্য উপযুক্ত নয়। সব ক্ষেত্রে নিজেকে দোষারোপ করতে যেও না। মনে রেখো, সমস্ত কিছু আমাদের পরিকল্পনা মাফিক হবে এমন কোনো কথা নেই, সমস্ত কিছু আমাদের ইচ্ছা অনুযায়ী হবে এমন কোনো কথা নেই। কারণ আমরা সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী নই, আমরা সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী নই। কিছু জিনিস থেকে বঞ্চিত হবে আর সেটার জন্য নিজেকে দোষারোপ করবে, এমনটা তো হতে পারে না। সমস্ত কিছুর জন্য তুমি দোষী নও। আবারও বলছি, যে জিনিসগুলো থেকে তুমি বঞ্চিত হও সেগুলো তোমার জন্য উপযুক্ত ছিল না, আর যে জিনিস তোমার জন্য উপযুক্ত, দেরিতে হলেও সেই জিনিস থেকে তুমি বঞ্চিত হবে না। সময় লাগবে, মানুষ এটা ভুলে যায় যে সময় লাগে বড় কিছু করতে, ভালো কিছু করতে, নিজের জীবনে পরিবর্তন আনতে গেলে সময় লাগে। আর সময় লাগবে বলেই তো ধৈর্যকে এত বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, ধৈর্য ধরতে বলা হয়েছে, ধৈর্যশীল হতে বলা হয়েছে, নিজের যোগ্যতা, নিজের ক্ষমতার উপরে সন্দেহ করতে বারণ করা হয়েছে। আরে যেমনটা ভাবছো তেমনটা নয়, এখনো সবকিছু শেষ হয়ে যায়নি, এটা তো শুরু, এটা শুরু। একটা কথা মনে রেখো, প্রত্যেকটা দিন তোমার শুরু, এটা ভেবেই শুরু করো। প্রত্যেকটা দিনকেই নিজের ডে 1 ভাবা উচিত। এত সহজে হার মেনে নেবে, এত সহজে নিজের যোগ্যতার উপরে সন্দেহ করবে, এত সহজে নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে, এটা গ্রহণযোগ্য হতে পারে না। আবারও বলছি, রেজাল্ট আমাদের হাতে থাকে না, তাই দ্রুত রেজাল্ট আশা করো না।
রেজাল্ট নিয়ে টেনশন করা উচিত নয়। টেনশন কি নিয়ে করা উচিত জানো? যে আমি আমার তরফ থেকে চেষ্টা করছি না, আমি আমার তরফ থেকে মেহনত করছি না, এটা নিয়ে টেনশন হওয়া উচিত। মানুষ এটা নিয়ে টেনশন করে না, টেনশন করে যে আমার রেজাল্ট কেন আসছে না। আরে রেজাল্ট আমাদের নিয়ন্ত্রণে নেই, আমাদের হাতে যেটা আছে সেটা চেষ্টা। যদি সেটাই কোনো বাধা আসে, যদি সেটা না করে থাকো আর সেজন্য যদি টেনশন করো, সেটা গ্রহণযোগ্য, হ্যাঁ সেটা গ্রহণযোগ্য। কিন্তু তুমি মেহনত করলে আর রেজাল্ট এলো না, রেজাল্ট আশাপূর্ণ এলো না, সেটা নিয়ে টেনশন করা উচিত নয়। আর আমি এটা মনে করি যে তুমি যদি তোমার 100% দিয়ে থাকো, তুমি যদি নিজের সম্পূর্ণটা দিয়ে থাকো, তারপরে তোমার আফসোস হবে না। কারণ তুমি তোমার সব কিছু দিয়ে চেষ্টা করেছো, এর থেকে বেশি তুমি দিতে পারতে না। তাই নিজের 100% দেওয়ার চেষ্টা করো। যদি কাজ না করতে পারার কারণে তোমার দুঃখ হয়, তোমার টেনশন হয়, তোমার মন খারাপ হয়, তাহলে সেটা তোমার জন্য একটা ভালো বার্তা। যদি ফাঁকি দেওয়ার কারণে তোমার আফসোস হয়, তাহলে সেটা তোমার জন্য একটা ভালো খবর, একটা ভালো বার্তা। অনেকে তো ফাঁকি দেওয়ার পরে সেটা স্বীকারও করে না। শোনো, রেজাল্ট নিয়ে অত ভেবো না। রেজাল্ট নিয়ে ভেবো না, তার কারণ উপরওয়ালা কখনো মেহনতশীল ব্যক্তিদেরকে নিরাশ করেন না, আর কোনো মেহনতি বিফলে যায় না। মেহনত করলে কিন্তু সফলতা পেলে না, সেটা তোমাকে অভিজ্ঞ করে তুলবে, সেটা তোমার অভিজ্ঞতাকে প্রকাশ করবে, সেটা তোমার এক্সপেরিয়েন্সকে বাড়াবে। এবং সেই অভিজ্ঞতা দিয়ে হয়তোবা দ্বিতীয়বার চেষ্টা করলে বিফল হলে, তৃতীয়বার চেষ্টা করলে বিফল হলে, কিন্তু একটা সময় আসবে যখন বিফল হওয়ার মতো জায়গা থাকবে না। একটা সময় আসবে যখন বিফল হওয়ার মতো স্পেস থাকবে না, কারণ অতীতের বিফলতাগুলো এই সমস্ত ঘাটতিগুলোকে পূরণ করে দেবে, এই সমস্ত অপূর্ণতাগুলো পূরণ করে দেবে। সুতরাং জীবনে বিফল হওয়াটাও জরুরি। এ পৃথিবীর বেশিরভাগ সফল ব্যক্তি, বেশিরভাগকে ধরতে গেলে সব কটাই, সবাই প্রথমবারেই সফল হয় না। আর যারা প্রথমবারেই সফল হয়, তাদের সফলতা খুব একটা বেশি দীর্ঘস্থায়ী হয় না। যাকে তুমি পৃথিবীর সব থেকে সফল ব্যক্তি মনে করছো, যাকে তুমি তোমার ইন্সপিরেশন মনে করছো, তার বিফলতার কাহিনীগুলো পড়ো। তার বিফলতার কাছে সফলতাগুলো তুচ্ছ মনে হবে, কিন্তু বিষয়টা তো এই একটাই যে তোমাকে একবারই সফল হতে হবে। তোমার একটা সফলতা, তোমার একটা জয় সকল বিফলতাকে আড়াল করে দেবে। তাই একটু ধৈর্য ধরো, ধৈর্যের প্রয়োজন আছে। নিজের রাগকে নিয়ন্ত্রণ করো,